রেডি হয়ে গেছি। আজকে সারাদিন উপোস ছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল, কিন্তু সাজগোজ করার পর এনার্জি ফিরে পেয়েছি। কেমন লাগছে বলো, ঠিক আছে? এটা ছিল কালী পুজোর দিন সন্ধ্যাবেলার ভিডিও। হ্যাঁ, ভিডিওটা আমার পোস্ট করতে আজকে অনেক দিন লেট হয়ে গেল ঠিকই, কারণ এডিট করাও হয়নি, ঠিকঠাকভাবে পোস্ট করাও হয়নি। এত ফটো এত ভিডিও জমে গেছে যে বলার মতো না। আমি সন্ধে সন্ধে টাইপের রেডিও, সন্ধে বলতে রাত 8:30-9টা বাজে রেডি হয়ে যখন আমি পুজো মণ্ডপে যাব, তো তার আগেই না ভাইয়ের সাথে বাজি ফাটাচ্ছিলাম, কারণ বাজি ফাটাতে আমার খুব ভয় লাগে। আমি একদম পছন্দ করি না বললেই চলে। ছোটোবেলায় তো একদমই ফাটাতাম না, এখন এই ভিডিওর চক্করে করে সব করি। তো প্রথমে বাজিগুলো ফাটিয়ে নিলাম, তারপর ও তো বললো ফানুস ওড়ানোর কথা। আমি বললাম চ রাস্তায় একেবারে ওই জায়গাটা ফাঁকা আছে, ভালো হবে। ও ফানুসটা ধরিয়ে দিল, কারণ আমার তো ভয় লাগে। তারপর ওটা আমি আস্তে করে ছেড়ে দিলাম, শুধু ছেড়ে দিইনি, তার আগে কিন্তু ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, মানে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। তারপর ও বলছে আরে তুই ছেড়ে দে, উড়ে যাবে। তারপর যাই হোক ফানুসটা উড়ে কোথায় চলে গেল জানো তো। ভেবেছিলাম কাছাকাছিই থাকবে, থাকলো না, একেবারে বগার পার হয়ে গেছে। যাই হোক, এবার পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। সবাই পুজো দিতে এখন বসেও গেছে, আমার অনেকটা লেট হয়ে গেছে। লেট বলতে পুজো দিতে বসে গেছে বলতে, কালী পুজো মানেই ব্রাহ্মণ আসার পরেই সব কিছু গুছাবে, তারপরই পুজো হবে। এদিকে আমিও বসে পড়েছি, কিন্তু চারপাশে দেখো সবাই বসে আছে, আমি আর আমার একটা বৌদি, আমরা দুজন মিলে উপোস করেছিলাম। মানে মেন কথা হচ্ছে উপোস করার জন্য বা যে কোনো কিছু আমার একজন সঙ্গীর প্রয়োজন, একা একা না ভীষণ বোর লাগে। তো এই বৌদিটাই ছিল আমার সাথে সঙ্গী। তো পুজো এখানে দিয়ে দিয়েছিলাম, জানো তো বেশি রাত হয়নি, মোটামুটি 1-1:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো। আর কিছু কিছু জায়গায় তো মানে রাত 12টা 12:30টার পর থেকে পুজো স্টার্ট হয়েছিল। তো তারপর আর কি পুজো দিতে বসে পড়েছি। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না, সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লাগছে। আর সাজিয়েছে না, ছোটোখাটো করে পুজো করে কিন্তু বেশ সুন্দরই সাজিয়েছে। আর এদিকেই দেখো প্রদীপ রেডি করছিল সবাই। তারপরেই চলে আসলো কিন্তু অঞ্জলির পালা। অঞ্জলি দেওয়ার জন্যও কিন্তু আমি একেবারে রেডি। আমি বলে একা না, সবাই দেখো ফুল যে দেবে যখন অঞ্জলি দেওয়ার জন্য, সবাই একটা কাড়াকাড়ি ভাব। যাই হোক, আর এদিকে দেখো আমার ভাই আবার একা একা বাজি ফাটাচ্ছে, দেখেছো তো। আমি ভয় পাই, ও আমাকে দেখিয়ে কেমন বাজি ফাটাচ্ছে, কারণ ফেটে গেলে না আওয়াজ যেগুলো হয় ভীষণ ভয় লাগে, কিন্তু এরকম দেখতে না সুন্দর লাগে, দারুণ লাগে সত্যি কথা বলতে। এদিকে পুজো হচ্ছে, এদিকেও বাজি ফাটাচ্ছে। সবার লাস্টে এখানে অঞ্জলি ফঞ্জলি দেওয়ার পর হচ্ছিল যজ্ঞ। যজ্ঞ হচ্ছিল, তো আমরা যাইনি, ওখানে বসেছিলাম সারাদিন, মানে উপোস থাকার পর কষ্ট হচ্ছিল, কিন্তু পুজো টুজো কমপ্লিট হওয়ার পর বেশ ভালোই লাগছিল। তারপর আর কি যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞের ছাই আমাকে দিয়ে দিল, বলছে কপালটা উঁচু করার কথা। আমি তো ভিডিও নেব, তাই কপালটা নিচু করেছিলাম। যাই হোক, দেখো সুন্দর লাগছে না আমাকে? জানি আমাকে সুন্দরই লাগছে। তারপর কি ফটো ভিডিও এইসব তো করতেই হবে, না পোজ দিয়ে এগুলো না করলে হয়? বলি দেওয়া হয়ে গেছে, যজ্ঞ হয়ে গেছে, তারপরের পালা হচ্ছে মায়ের আরতি করছে। আর মায়ের আরতি দেখতে না সত্যি বলতে ভীষণ ভালো লাগে। আর যখন এই পঞ্চপ্রদীপ থেকে তাপ নেওয়া হয়, এই ব্যাপারটা আমি মিস করতে চাই না কিছুতেই, কেন জানি না আমার ভীষণ ভালো লাগে। তারপরে কি এখানেই ছিলাম, চরণামৃত দিয়েছিল সবাইকে উপোস ভাঙার জন্য, সেই চরণামৃত নিয়ে নিয়েছিলাম। আর পরবর্তীকালে যেটা করেছিল, প্রদীপগুলো যেগুলো সাজিয়ে রেখেছিল সেগুলো কিন্তু বেশ সুন্দর করে জ্বালিয়ে দিয়েছে। দেখো প্রদীপগুলো কি সুন্দর লাগছিল না? আর এদিকে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, সবাই ওনাকে দক্ষিণা দিচ্ছিল। চলো আমিও কিন্তু দিয়ে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, ভাবলাম থাক এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তাই বাড়ির দিকেই চলে যাচ্ছিলাম। অনেকটা রাত বলতে কালী পুজো তো সারা রাত ধরেও হয়, ভোর রাত ধরেও হয়, কিন্তু আমাদের মোটামুটি 1-1:30 বেজেছিল। তো চলো যাওয়া যাক বাড়ি। আজকের ভিডিওটা তোমাদের সাথে এই পর্যন্তই, ঠিক আছে? নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, দেখতে থাকো।